শুধুমাত্র যারা ভোট দিচ্ছে আমি তো শুধু তাদের এমপি না, যারা আমার বিরোধিতা করছে আমিও তাদের আগো আমার মারতো না। আপনারা আছেন, আপনারা থাকলে আপনারা থাকলে আমার কে মারবো? কারণ আপনারা থাকলে কেউ মারবেন আমাকে ইনশাল্লাহ। এই নির্বাচন করতে আমার 100 টাকাও লাগেনি, আমি 100 টাকা খরচ করি। এটা আমরা 5 বছর আমি যখনই বকরিকান্দি আসবো, আমি আরেকদিন রোজাটা যাক, আমি তুমি আমার আব্বা খালটা মজনা করতে কা এই খালটা আমরা চিরবিন্দু কাটিয়ে দিবা। আর জমিনে মানে বাড়িতে চিরবিন্দু এই কলমটা কই একটা কথা আছে না গ্রামের ভাষায়, ঘরের ইন্দুরে যদি বেড়া কাটে এই বেড়া কখনো কি হয় না। ভোট দেওয়ার পরে আপনি আমার দলীয় পরিচয় ব্যবহার করে একটা অবৈধ সুবিধা নিবেন, তাইলে আপনি আমাকে ভোট দেওয়ার দরকার নাই। আপনার যদি মনে হয় আপনি আমাকে ভোট দিবেন, পাশে দাঁড়ায় একটা ছবি তুলবেন, আপনি আমার খালু মামা চাচা পরিচয়, আমার 5 আগস্টের পরে প্রচুর পরিমাণ আত্মীয় স্বজন বাড়ছে, হিউজ মামা চাচা খালু, আমি তাদেরকে জীবনেও কোনোদিনও দেখি নাই। আমার আয়সা বলতেছে আমি তোমার বাপের এই, তোমার ভাইয়ের এই, তোমার আব্বার এই, যে তোমার ছোটবেলায় একটা নিমা কিনা দিছিলাম না, ওই যে কোলে নিয়েছিলাম না, আরে আমি তো মনেই করতে পারতেছি না। এরকম বহুত আত্মীয় স্বজন হয়েছে। আত্মীয় স্বজন থাকা ভালো, আমার সাথে হৃদ্যতা থাকবে, আন্তরিকতা থাকবে, সম্পর্ক বাড়বে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আপনার যদি মনে হয় এটাকে ব্যবহার করে আপনি আরেকজনের উপরে বেইনসাফি করবেন, তাইলে আপনি আমাকে ভোট দেওয়ার দরকার নাই। 2 নাম্বার, যদি আপনার মনে হয় আমাকে ভোট দেওয়ার কারণে আপনি দেবিদ্বারে মাদকের সাথে সম্পৃক্ত হবেন, আমার এই সম্পর্ককে ব্যবহার করে, আমার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আপনি ইয়াবা ব্যবসা করবেন, ট্যাবলেট ব্যবসা করবেন, ভিটামিন এ ক্যাপসুল দিয়ে জনসচেতনতা, মানুষের স্বাস্থ্যের উন্নতিতে কাজ করবেন, তাইলে আপনাকে ভোট দেওয়ার দরকার নাই আমাকে, ঠিক আছে? 3 নম্বর বিষয়, যদি এলাকা একটু কম, আপনার যদি মনে হয় যে গুমতি নদীর মধ্যে মাটি কাটবেন, আপনি আচ্ছা না, এদিকে কম, গুমতি নদীর মধ্যে মাটি কাটবেন, অবৈধ ব্রিকফিল দিবেন আমার এই পরিচয় ব্যবহার করে, তাইলে আপনি আমাকে ভোট দেওয়ার দরকার নাই। আপনার যদি মনে হয় যে আমার পরিচয় ব্যবহার করে আমাকে আইসা আপনি আমাকে একটা অবৈধ কাজের জন্য আপনি রিকোয়েস্ট করবেন যে আমার পোলাটায় ভাই রিটেনে ফেল করছে, একটু বলে দেন না চাকরিটা হয় কি না, দেন না, ভোট তো দিছিলাম, আপনি আমার এলাকার মানুষ না, ভোট তো দিছি, ভোটে কাম লাগতো না। আমার কাছে মেসেজ আছে একটা, আমি দেখাই মেসেজটা আমি সেভ করি নাই। মেসেজটা হচ্ছে এরকম যে আমাকে বলতেছে একটা অবৈধ তদবির করতেছে। তদবির হচ্ছে সে একটা কোনো এক চাকরির পরীক্ষা একটা মার্কস কম পাইছে, তো আমি এটার জন্য মন্ত্রণালয়ে বলতাম, তখন আমি বললাম যে ভাই এটা আমার দ্বারা সম্ভব না। পরে উনি মেসেজে রিপ্লাই দিছে, আপনার কি ভোট লাগতো না? বুঝছেন, আমার মেজাজটা খারাপ হয়ে গেছে, না আপনার মতো সুবিধাবাদীর ভোট আমার লাগবে না। আমরা কি চাই? আমরা চাই সবাই যার যার যোগ্যতা এবং মেধা অনুযায়ী কি পাক, চাকরি পাক, তাই না? আপনি যখন একটা অবৈধ সুবিধা নিতেছেন, আরেকজনের রিজিকটা মাইরেই তো সুবিধাটা নিতেছেন নাকি? আপনি যখন যাইতেছেন আরেক পোলার হক নষ্ট হইতেছে না, আরেক মায়ের হক নষ্ট হইতেছে না, এটার অভিশাপ কি আপনার উপরে পড়বে না? পড়বে কিনা? আপনি কি চান আপনার নেতা একটা অবৈধ কাজ করুক, একটা হারাম কাজ করুক? যদি আপনি চান আমি এই হারাম কাজটা করি, তাহলে আপনি আমাকে ভোট দেওয়ার দরকার নাই। বোঝা গেছে? মাগো, আমি আপনাদের কাছে আসছি সন্তান হিসাবে, আমি এই নিশ্চয়তা আপনাকে দিতে পারি, আমাদের যে একটা এমপির ভূমিকা, আমাদের কিন্তু অনেক বেশি ক্ষমতা নাই, অনেক বেশি যে আমরা চাইলে অনেক কিছু করে ফেলতে পারবো, বিষয়টা এমন না। কিন্তু
যতটুকু আমাদেরকে সরকার বরাদ্দ দিবে, যা দিবে, এটা দিয়ে দেবিদ্বারকে অন্তত বর্তমান যে পরিস্থিতি আছে এখান থেকে 5 গুণ বেশি পরিবর্তন করা সম্ভব। গত 1.5 বছরে সম্ভব হয় নাই বলেন? আমি কি এমপি ছিলাম? আমি কি কোনো দায়িত্বে ছিলাম? কিন্তু কোন জায়গায় জায়গা মতো নক করাটা আমি জানছি। একটা বাঁশ কোন জায়গায় খুবটা দিলে এটা ভাঙবো, এইটা জানাটা গুরুত্বপূর্ণ। ওই যে দাদাই কইছে বান্ত দান বান্তা আছে ওদা দান, হারাদিন মাইন্দা লাভ আছে ওদা দান রে, বাড়িটা কোন জায়গায় দিতে হবে এটা বোঝা লাগে, বুঝছেন? আমি আপনাদেরকে এই নিশ্চয়তা দিতে পারি, আমি আপনাদের জিম্মাদার হয়ে 50 টাকা থেকে এই 50 টাকা আপনারা দিলাম। আপনাদের কাছে 5-10 টাকাও মানুষ দেয়, 50 টাকা 100 টাকাও মানুষ দেয়। এখানে এই 50 টাকাটা আমাকে এই 50 টাকাটা আমাকে আপনারা দেবিদ্বার ওই যে পশু হসপিটালটা আছে না, পশু হসপিটালের সামনে শাক বিক্রি করছে, শাক এর এক বাড়ি থেকে। পশু হসপিটালটা চিনছেন তো, ওই চান্দিনা রোডের মাথাটার একদম ইয়েতে। তো এই জায়গায় নর্মালি মানুষ ওই যে পেয়ারা, বরুই, পেঁপে ওই বাড়ি থেকে কিছু নিয়ে সেই জায়গাটা বসে বিক্রি করে। তো একটা লোক শাক বিক্রি করা শেষ, মাগরিবের আজানে আমি নামাজ পড়তে যেতেছি, গণসংযোগ করে উনি আমার দাঁড় করে আমার শাক বেচার টাকা থেকে এই 50 টাকা আপনারা দিলাম। তো ধরেন মানুষ তো আমাদেরকে দিতেছে, এটা কি শুধুমাত্র 50 টাকা? এটা একটা বিশ্বাস, এটা হচ্ছে সম্মান, এটা হচ্ছে আমার প্রতি তার আস্থা, আমার প্রতি তার আবেগ, আমার প্রতি তার যে এই বিশ্বাসটা আছে যে হাসনাত দুর্নীতি করবে না। এইটা হচ্ছে ওই আস্থার ইনভেস্টমেন্ট, যে বাবারে আমি ইনকাম করি কম, হয়তো সারাদিনে 300-400 টাকা লাগলে আমিও তোমারে দিব আমার জায়গা থেকে, তাও তুমি কি বেইনসাফি করো না, এটাই তো। এবার এটা কি আমার একা সম্ভব? আমার একা সম্ভব না, আপনারা আমাকে একটু হেল্প করতে হবে। আপনারা প্রত্যেকের জায়গা থেকে সবাই, বললাম তো আমার কালেকশন ন্যূনতম কয়টা? 50টা। এর বেশি কেউ দায়িত্ব নেবেন কিনা? আমি একটু আপনাদের স্টাইলে, এর বেশি কেউ দায়িত্ব নেবেন কিনা এটা বলুন। না এমনি না, একজন যে আমি এতজন দায়িত্ব নিতে পারবো। কয়জন? 100? কত? 500? 100? 100? কত? 100? 100 আগে হয়ে গেছে গা। আল্লাহ কবুল করুক আমাদেরকে, আল্লাহ আমাদের নিয়ত এবং এই প্রচেষ্টাকে, আল্লাহ আমাদের বৈষয়িক কোনো চাহিদার জন্য আমরা এখানে আসি নাই। আল্লাহ আমাদের এই নেতৃত্বের বিনিময়ে আমাদেরকে কোনো বৈষয়িক কোনো বিজয় দিক, বৈষয়িক কোনো সমৃদ্ধি দিক, সেটা আল্লাহ আমরা চাই না। আল্লাহ আমাদের যে দায়িত্ব দিবে, এই দায়িত্ব যেন আমরা সুচারুরূপে পালন করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ আমাদের হেদায়েতের উপর এবং হেফাজতের উপরে আল্লাহ আমাদেরকে সবসময় প্রতিষ্ঠিত রাখুন। 6-7 হয়তো পরে এরকম কিছু এই আমার আয়সা বলতেছে এরা নাকি লিফলেট দেয় নাই। এই যে লিফলেট আছে না, আমাদের লিফলেট কই আসেনি এনে, ওই যে লিফলেট হাতে আমার কাছে বা কারো কাছে হয়তো লিফলেট চাইছে, তো এদের লিফলেট দিছে না, বা 1-2টা দিছে, হ্যাঁ অনেকগুলো চাইছিল আর কি। ক্লাস 6-7 পরে ভোট কিন্তু দিতে পারতো না, হাতে কিতা করছে, হাতে 50টারে ফটোকপি করে লাইছে, হাতে গিয়া কি করছে 50টা ফটোকপি করছে। এত হয়তো আব্বা 10টা বা 20টা দিছে, খাইতো দিছে, স্কুলে নিতে দিছে, পোলাইন মানুষ। তো এতে গিয়া ধরনে গিয়া আমার যখন দিছোতে না, আমি নিজে ফটোকপি করে সাবাই দিব, আসেনিও। এই ফুলাইন গুলাই আমার শক্তি ইনশাল্লাহ। এই তো ফুলাফাইন গুলা যে আমার জন্য 20টা টাকা খরচ করছে, আমি হয়তো জানবোই না, 50টা ফটোকপি করে মানুষে দিতেছে। এ কি কোনোদিন আমার কাছে কিছুর জন্য আসবে বলেন? এ কি আমি ওরে চিনছি কোনোদিন, বা ওরে কি আমি জানবো কোনোদিন? হয়তো আমি সামনে দিয়ে সালাম দিলেও আমি হ্যান্ডশেকটা না করে হয়তো জামুগা। অনেকে আসেন না যে প্রোগ্রামের শেষে হয়তো আমাকে ঘিরে ধরেন, ছবি তুলতে চান, আমি একটু ব্যস্ততা দেখে চলে যাই, সবাই হয়তো চিনতেও পারি না। এখানে সবাই আছে, আমি কি সবাই চিনি বলেন? কিন্তু এর মানে এই না যে আপনাদেরকে আমি দূরের মনে করি। ওই ছেলেটা হয়তো কোনোদিন জানবে, আমি হয়তো কোনোদিন জানতামও না যে সেই কাজটা করছে। এইরকম গোপনে নিভৃতে প্রচুর মানুষ তার জায়গা থেকে, কেউ নামাজের মধ্যে আমার জন্য দোয়া করে, কেউ আমার জন্য দান করে, কেউ ইয়াতে গিয়ে আপনার হজে গিয়ে আমার জন্য মানত করে। এই যে অসংখ্য দান, অসংখ্য মানুষের দোয়া, অসংখ্য মানুষের এই যে সমর্থন, একটা স্কুল বাচ্চার 50 টাকা ফটোকপি আমার জন্য যে খরচ করছে, এই শক্তিটা নিয়ে আমি ইনশাল্লাহ সংসদে যাব।